আজকের আমি বাড়িতে বানিয়েছি তড়কা। আর এই তড়কার সঙ্গে গরম গরম রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি কি করে আমি এই তড়কা বানিয়েছি। তড়কার ডাল আমি 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নুন দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। কড়াতে একটু তেল দিয়ে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। আবারও একটু তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা, সেটাও কিন্তু কোচানো। কয়েক কোয়া রসুনও কুচিয়ে দিয়ে দিলাম। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন আদা গ্রেট করা। আবারও একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো। দিয়ে দিলাম একটু নুন, নুনটা অবশ্যই বুঝে দেবে। হলুদও দিয়ে দিলাম। হলুদটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো। অনেকে তড়কাতে হলুদ দেয় না, কিন্তু আমি হলুদ দিই, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা তড়কা আর ভাজা ডিম। সমস্ত কিছু মশলার মধ্যে এবার ঢেলে দেব। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব কয়েক সেকেন্ড। তারপর প্রেসার কুকারে একটু জল দিয়ে ধুয়ে আমি জলটা দেখো দিয়ে দিলাম। তোমাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে অবশ্যই কিন্তু ধনেপাতা দিও। ধনেপাতা দিলে খেতে কিন্তু আরও ভালো লাগে। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই দিতে পারলাম না। তড়কাটা পুরো আমার রেডি।